আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষকের ঐক্য পরিষদের পক্ষ থেকে সাংবাদিক ভাই ও বোনদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমরা দীর্ঘ দেড় যুগ হলো আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বৈষম্য করে রেখেছে। উনি একটি ঘোষণা দিয়েছিলেন 27/5/2012 পূর্বে স্থাপিত আবেদিত এবং বিভিন্ন প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনবে, কিন্তু 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত করে। আমরা মনে করি আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এই বিদ্যালয়গুলোকে আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে বঞ্চিত করে রাখে। তারই ধারাবাহিকতায় আমরা এই জাতীয় প্রেস ক্লাবে প্রথমে সাংবাদিক সম্মেলন, অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি এবং সর্বশেষ লং মার্চের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা এই প্রেস ক্লাব থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানান দিয়েছি যে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এই আহাজারি এবং এই দাবির কর্ণপাত না করে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আমাদেরকে প্রেস ক্লাব থেকে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে উঠিয়ে দিয়েছে। জুলাই আগস্টের পর যখন আমরা একটা আপামর আশা নিয়ে আমরা যখন এই নতুন বাংলাদেশের সূচনা হয়, তখন আমরা এই জাতীয় প্রেস ক্লাবে এসে আমাদের দাবি আবার উত্থাপন করি এবং দাবি নিয়ে আমরা এই প্রেস ক্লাবে দাঁড়াই। তখন আমরা যমুনার অভিমুখে লং মার্চ করলে আমাদের বেশ কয়েকজন শিক্ষক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে আমাদেরকে আশ্বস্ত করে 7 কর্মদিবসের মধ্যে আপনাদের জন্য একটা সুরাহ ব্যবস্থা করব। উনি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে আশ্বাস দিয়েছে 7 কর্মদিবস, তার আগেই 5 কর্মদিবসের মধ্যেই আমাদের 2 ফেব্রুয়ারি রাশিদুল ইসলাম স্বাক্ষরিত পরিচালক 10 বরাবর একটা চিঠি হয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে। সেই চিঠিতে আমাদের জাতীয়করণের বিষয়ে ইস্যু তুলে ধরে এবং এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একটা চিঠি প্রেরণ করে। কিন্তু সেই চিঠির আজও কোনো শুরু হয়নি এবং কোনো সদুত্তর আমরা পাইনি। তারপরে আমরা 31 দিন, 9 দিন এবং 17 দিন এই জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে যাই। তার এক পর্যায়ে দেখুন, শুধু তাই না, আমরা সর্বশেষ কনসালটেশন কমিটির সুপারিশে আমাদের অনধিক 5,000 বিদ্যালয় জাতীয়করণের একটা সুপারিশ করেছে। তারপরেও আমাদের এই বিদ্যালয়গুলো সম্পর্কে কোনো সুরাহা হয়নি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানান দিতে চাই যে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে অভুক্ত 20,000-এরও বেশি শিক্ষক জড়িত এবং প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশুরা এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা বলতে চাই যে যেহেতু আমরা বঞ্চিত, আমরা ক্ষুধার্ত, নিপীড়িত, আমরা আমাদের দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবে আসছি। দেখুন, এখানে আজ আমরা 24 দিন অতিবাহিত করছি। এখানে গত 9 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমরা জানান দিতে চাই যে আমাদের এই বিদ্যালয়গুলো একটা সুরাহা করে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন। আমরা এই জুলাই আগস্টের পর যিনি সর্বোচ্চ আসনে বসে আছেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কাছে আমরা জোর দাবি জানাই আমাদের এই প্রায় অভুক্ত 20,000 শিক্ষকের পরিবারের মুখের দিক তাকিয়ে আমাদের একটা ব্যবস্থা করবেন এবং 8 লক্ষাধিক কোমলমতি শিশুদের সরকারি সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত আছে তাদেরকে একটা ব্যবস্থা করে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।